আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনীতি দুই ধারায় বর্তমানে প্রবাহিত হয়ে গেছে। আগেও দুই ধারায় ছিল, আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে দুই ধারায় প্রবাহিত ছিল। জোট করলে হয়তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করতে হতো। এখন আওয়ামী লীগের বর্তমান দেখা যাচ্ছে আবারও বাংলাদেশের রাজনীতি দুই ধারায় প্রবাহিত হয়ে গেছে। একটা হচ্ছে বিএনপি, একটা জামাত। এখন আবারও দুই ধারায় প্রবাহিত হচ্ছে। এখন এই দুই ধারা প্রবাহিত হতে গিয়ে এখন বিএনপির দিকে দেখা দেখা যাচ্ছিল সর্বশেষ অধিকাংশ রাজনৈতিক দল ধাবিত হচ্ছিল মানে বিএনপির সাথে জোট করবে। এখন বিএনপির সাথে জোট করবে 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 সকল দলের এরকম একটা ভাব। কিন্তু জামাত ওদিকে শুধু 8টি ইসলামী দল নিয়ে, একটা সমমান্য দল নিয়ে মোটামুটি একটা জোট করে ফেলছে, যেটা ফাইনালও হয়ে গেছে। ওরা এক প্রকার রাজপথে আছে, ওদেরটা পাকাভুক্ত হয়ে গেছে। 8টি ইসলামী দল নিয়ে মোটামুটি একটা জোট হয়ে গেছে। কিন্তু বিএনপির সাথে আরও ন্যূনতম 40টি দল, আমার মনে হয় মিনিমাম, টাকার ঘোষণা মোটামুটি গোপনে গোপনে টাকার ঘোষণা শুনতে পাচ্ছিলাম আমরা বিএনপির সাথে থাকার। কিন্তু দেখা যাচ্ছে 40-45টি দল থাকলেও বিএনপি বুঝতে পারছে ওগুলো দ্বারা তেমন কিছু উপকার হবে না। কারণ যেগুলো বড় বড় গলা ছাড়া আর কিছু নেই। মাঠে পর্যায়ে যে দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আর কয়েকজন কর্মী নেতা ছাড়া আর কিছু নেই। অধিকাংশ দল ওরকমই, যেটা বিএনপি হারে বুঝতে পারছে আমার মনে হয়। নমিশনই বিএনপি দলকে বাংলাদেশে কয়টা আসন ছেড়ে দিবে আমরা প্রথম পর্যায়ে দেখছিলাম 60-62-63টা রেখে দিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে ওইখান থেকে আরও অর্ধেক বিএনপি অলরেডি প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। তার মানে আর আছে 28টা। বাকি থেকে 28টা আসন বাংলাদেশে বিএনপি রাখছে। এখন কথা হচ্ছে 28-30টা আসন বিএনপি রাখছে, মিনিমাম দল আছে 40টা। তো একটা আসন কয়টা করে একটা দল কয়টা করে আসন পাবে? এখন দেখা যাচ্ছে সব রাজনৈতিক দল আস্তে আস্তে মুখ বিএনপির দিক থেকে ওদিকে ফিরিয়ে নিতেছে। দেখা যাচ্ছে সম্প্রতিকালে সবাই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। কারণ বিএনপির সাথে বিএনপি বাদে বাকি যে 40-45টা দল জোট করার জন্য তাকিয়ে আছে, সে দলগুলোর মধ্যে অন্ততপক্ষে আসন পায় এরকম প্রার্থী আছে সর্বোচ্চ 5 থেকে 10 জন, মানে নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা আছে সর্বোচ্চ 5 থেকে 10 জন প্রার্থী। এর 10 জনের চেয়ে 11 জনও হবে যাবে না। এখানে আছে এলডিপির একটা আসন আছে চট্টগ্রাম 14, কর্নেল আলী আহমদের। তারপরে আছে মাহমুদুর রহমান মান্না। তারপরে তারপরে এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ হয়তো বিজয় আসতে পারে। একজন ব্যক্তির জনপ্রিয়তা কিছু দেখা যাচ্ছে। আর বিজয় হয়ে আসবে এটা বলতে পারবো না, তবে মোটামুটি কম্পিটিশন করতে পারবে। আর কোনো নেতা আমি দেখতেছি না এনসিপির মধ্যে জয় হওয়ার মতো নেতা। তারপরে জোনায়েদ সাকি আছে, তারপরে আন্দালি রহমান পার্থ আছে। আন্দালি রহমান পার্থ দলীয় ভোট নিয়ে জয় হওয়ার সম্ভাবনা নাই, তো বিএনপির সাথে গেলে হয়তো জয় হয়ে আসতে পারে। এর বাইরে আছে আরও গুটি কিছু আছে, সব 5 থেকে 10 জন মতো আছে। কিন্তু কথা হচ্ছে 5 থেকে 10 জন সর্বোচ্চ 10টা যেখানে আসন জয় হওয়ার সম্ভাবনা, এখানে বিএনপিকে আসন দিলে ন্যূনতম 30 থেকে 35-40টা আসন দিতে হবে। অর্থাৎ অর্ধেক জয় হওয়ার সম্ভাবনা নেই। 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ জয় হতে পারে। এটা কিন্তু বিএনপি ভালো করে বুঝে গেছে, কারণ যে এগুলো দিয়ে হবে না, এগুলো দিয়ে হওয়ার সম্ভাবনা নাই। বিদায় বিএনপি অর্ধেক 63টা যেখানে রাখছে সেখান থেকে অলরেডি 28-30-এ চলে আসছে, আছে আর 28-30। এখন শুনতেছি ওইখান থেকে আরও 8-10টা দিয়ে দিবে। তো তার মানে 15 থেকে 20টা আসন বিএনপি সমমান্য শরিকদেরকে দিবে, বাকিগুলো ওরা নিজেরাই নির্বাচন করবে, যা দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে কিছু দল দেখা যাচ্ছে বিএনপিকে চিটিং, বেঈমান এই সেই বলা শুরু করে দিয়েছে।
অনেক দল বলতেছে অলরেডি মিডিয়ার মধ্যে মানে বিএনপির সাথে আর হবে না, এই সেই সব মিলাইয়া। যাই হোক, কথা হচ্ছে বিএনপি যে সিদ্ধান্ত নিছে আশা করি ভালো সিদ্ধান্ত নিছে, কারণ যার ভোট আছে তাকে প্রার্থী দিতে হবে। যার যার নির্বাচনী এলাকায় তাকে চিনে না ওই রকম নেতাগুলোকে দিয়া আদৌ কিছু হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে।